সকল বন্ধুকে স্বাগত জানিয়ে বনশ্রী রান্নাবাটি থেকে নিয়ে চলে এসেছি একটি অসাধারণ পুজো স্পেশাল কাটলেট। এখানে আমি আলু আর ফুল মানে মোচার ফুল সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে কড়াই তেল দিয়েছি, তেলে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা লাল লাল করে ভাজছি। আর এখানে একটা শুকনো কাঠকলাই ভেজে নেবো মশলা, গরম মশলা আছে, দারচিনি, লবঙ্গ, এলাচ, ধনে, জিরে গুঁড়ো সব একসঙ্গে ভেজে নেবো কাঠকলাই। এখানে আমি রসুন আর পেঁয়াজটাকে কষিয়ে নেওয়ার পর একটা মশলা দিয়েছি, যেমন জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে একটা টমেটো দিয়েছি। ভালো করে মশলাটা কষাতে হবে। এর মধ্যেই আমি লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আলু আর মোচা সিদ্ধটাকে দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে কিছুটা বাদাম ভেজে রেখেছিলাম, সেই বাদাম ভাজাটা দিয়ে দিয়েছি। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা ব্যাটার করে নিয়েছি, কর্নফ্লাওয়ার আর ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা দিয়ে একটা ব্যাটার করেছি। তাতে নুন আর গোলমরিচ, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এবার আমি কাটলেটগুলো গড়ে নেবো। কিছুটা চিংড়ি মাছ গোটা রেখেছি, লেজটা ফেলে নিই, লেজটাও রেখেছি। এইভাবে আমি কাটলেটগুলো গড়বো। পুরটা নিয়ে তাতে একটা চিংড়ি মাছগুলো দিয়ে আবার কিছুটা পুর দিয়ে যেরকম যে যার পারবে কাটলেট শেপে আর করে নেবেন। করে আবার একবার বিস্কুট গুঁড়োতে একটু কোট করে নিয়ে তারপরে আবার কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে আবার বিস্কুট গুঁড়ো দিয়ে ভালো করে ঝেড়ে কাটলেটগুলো করে নিতে হবে। আমার সমস্ত কাটলেটগুলো করা হয়ে গেছে। আমি কড়াই তেল গরম করে নিয়ে মাছগুলোকে দিয়ে কাটলেটগুলো দিয়ে দিচ্ছি, এগুলোকে এবার ভালোভাবে ভাজতে হবে। তেলটা খুব জোরে দেবেন না, প্রথমে তেলটা করে নেবেন, তারপরে একটু ধিমি আঁচে রেখে ভাজলে কি হবে, জিনিসটা ভেতর পর্যন্ত খুব সুন্দর ভাজা হবে, মুচমুচে হবে। এইভাবে সমস্ত কাটলেটগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন। আর এতে আমি সয়াবিন গুঁড়ো করে দিয়েছিলাম। এইভাবে করে দেখবেন, খুব ভালো লাগে। যদি ভালো লেগে থাকে আমার সয়াবিন, প্রন, মোচার কাটলেট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আবার বলছি, এই রেসিপিটা একবার করে দেখবেন। সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ।